নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, আপনাদেরকে জানাবো কেকেআর দলের আপাতত বেস্ট প্লেইং 11 কোনটা। দেখুন, কেকেআর কিন্তু প্রথমেই চেষ্টা করবে নিজের বেস্ট প্লেইং 11টা বানিয়ে নেওয়ার অকশানে, এবং সত্যি কথা বলতে কেকেআর কিন্তু প্লেইং 11 অলমোস্ট তৈরি হয়ে গেছে। এর মধ্যে কেকেআর হয়তো আরও নতুন দুটো ভালো প্লেয়ার অ্যাড করার চেষ্টা করবে। বাদবাকি কেকেআর কিন্তু অবশিষ্ট প্লেয়ার যাদেরকে শুধুমাত্র রেখে দেয় ব্যাকআপের জন্য, সেটাই নেওয়ার চেষ্টা করবে। কেকেআর কাছে এই মুহূর্তে আছে 13টা প্লেয়ার। কেকেআর কাছে হাতে আর আছে 10 কোটি টাকা। 10 কোটি টাকায় কেকেআর নেবে আরও 8টা প্লেয়ার। 8টার মধ্যে অবশ্যই কেকেআর কিন্তু দুটো ভারতীয় উইকেট কিপার ব্যাটসম্যান, দুটো ভারতীয় পেস বোলার, দুটো ফরেন প্লেয়ার, আর দুটো মিক্সার অলরাউন্ডারও হতে পারে বা একটা ভারতীয় ব্যাটসম্যানও হতে পারে, সেটা সময় বলবে। তো কেকেআর কিন্তু টোটাল এই 8টা প্লেয়ার নেবে। কেকেআরের আপাতত বেস্ট প্লেইং 11 কোনটা যদি আমি 13 জনের অকশানে ধরি, কেকেআর কিন্তু সেখানেই নিজের প্লেইং 11 অলমোস্ট তৈরি করে ফেলেছে। কেকেআর যদি প্লেয়ার অকশানে এইবার নীতিশ রানা আর মুস্তাফিজুর রহমান, কারণ আমরা জানি কেকেআর প্রত্যেক সিজনে বাংলাদেশ থেকে একটা প্লেয়ার অবশ্যই নেয়, বাংলাদেশের একটা প্লেয়ার কেকেআর দলে থাকেই, এটা কিন্তু বাধা ধরা। এবং এই বছর কেকেআরের জন্য সেই বাংলাদেশের প্লেয়ার যদি মুস্তাফিজুর রহমান হয়, আমি সত্যি কথা বলছি মন থেকে প্রচণ্ড খুশি হব, কারণ মুস্তাফিজুর রহমান আউটস্ট্যান্ডিং বোলার, এতে এক ফোঁটাও সন্দেহ নেই। কেকেআর অনরিক নোকিয়ার জন্য 6 কোটির কাছাকাছি খরচ করেছে, সেটা যদি কেকেআর মুস্তাফিজুর রহমানের জন্য করতো আমি বেশি খুশি হতাম, কারণ মুস্তাফিজুর রহমান উইকেট নেওয়ার তো দক্ষতা আছে, তিনি শেষ ওভারে গিয়ে ভালো মিক্সার করতে পারেন, ভালো অফ কাটার করেন, স্লোয়ার করেন। মুস্তাফিজুর রহমান কিন্তু অ্যাজ আ টি20তে বেশি এফেক্টিভ বোলার অনরিক নোকিয়ার থেকে। তো কেকেআর কাছে 10 কোটি আছে। কেকেআর এই 10 কোটির মধ্যে অবশ্যই প্রায় চেষ্টা করবে 7 কোটির মধ্যে নীতিশ রানা আর মুস্তাফিজুর রহমানকে নেওয়ার চেষ্টা করবে। কেকেআর যদি নীতিশ রানাকে যদি অ্যাটলিস্ট 4 কোটি পেয়ে যায়, এবং মুস্তাফিজুর রহমানকে যদি 2 কোটি বেস্ট প্রাইস আছে, যদি 3 কোটিতেও পেয়ে যায়, তাহলে 7 কোটিতে কিন্তু কেকেআরের পুরোপুরি টিম তৈরি হয়ে যাবে। কারণ আমরা জানি এই বছর থেকে কেন 2-3 বছর ধরেই 12টা প্লেয়ার মেন কথা হচ্ছে দল খেলা, ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ে। তাই কেকেআরের কিন্তু 12টা প্লেয়ার মুস্তাফিজুর আর নীতিশ রানা নিলে কিন্তু কেকেআরের দল পুরোপুরি তৈরি হয়ে যাবে। এবং যদি কেকেআর এই দল তৈরির পরে যদি কোনো প্লেয়ারের ইনজুরি না হয় সেরকম, তাহলে কিন্তু কেকেআর দল অবশ্যই ভালো খেলবে। এবং আমি বলছি কেকেআর দল কিন্তু খুব একটা খারাপ দল গঠন হয়নি, ভালো দল গঠন হয়েছে। খালি কেকেআর ওপেনার যদি ভালো চলে, যদি রায়মানুল্লাহ গুরবাজ অথবা কুইন্টন ডিকক দুজনের মধ্যে যদি একজন ভালো খেলে দেয়, কেকেআরের কিন্তু ব্যাটিংয়ে কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না। আর বলিংয়ে কেকেআরের অবশ্যই ভালো বলিং লাইন আপ আছে। কেকেআরের আপাতত বেস্ট প্লেইং 11 কোনটা কেকেআর সেটাই আমি জানাই। কেকেআরের ওপেনিং করবে সুনীল নারায়ণের সঙ্গে নয় কুইন্টন ডিকক নয় রায়মানুল্লাহ গুরবাজ। এক্সপিরিয়েন্স ধরতে গেলে কুইন্টন ডিকক, আর বর্তমান ফর্ম ধরতে গেলে রায়মানুল্লাহ গুরবাজ। তো গুরবাজ আর নারিন অথবা কুইন্টন ডিকক অথবা নারিন ওপেনিং করবে। তো আমি কুইন্টন ডিকক অথবা নারিনকেই ওপেনিং করাচ্ছি, তবে গুরবাজও আসতে পারে কুইন্টন ডিককের জায়গায়। এটা হচ্ছে কেকেআরের ওপেনার। কেকেআরের ওয়ান ডাউনে অবশ্যই ভেঙ্কটেশ আইয়ার। লাস্ট সিজন কেকেআরের জন্য কেন থ্রু আউট আইপিএলে বেস্ট 3 নম্বর প্লেয়ার ভেঙ্কটেশ আইয়ার ছিল, তো এক ফোঁটাও সন্দেহ নেই। তাই 3 নম্বরে ভেঙ্কটেশ আইয়ার দুর্দান্ত। 4 নম্বরে অঙ্কুশ রঘুবংশী, কারণ কেকেআর অলরেডি অঙ্কুশ রঘুবংশীকে আছে। নীতিশ রানাকে যেহেতু কেকেআর এখনো নেয়নি, তাই নীতিশ রানাকে রাখছি না 4 নম্বরে। তো অঙ্কুশ রঘুবংশী 4 নম্বর, যথেষ্ট ভালো প্লেয়ার, ট্যালেন্টেড প্লেয়ার। 5 নম্বর কেকেআরের হবে রিঙ্কু সিং, 6 নম্বর হবে আন্দ্রে রাসেল, আর 7 নম্বর রমনদীপ সিং। রিঙ্কু, রাসেল আর রমনদীপ সিং এই কেকেআরের আপনার 5 নম্বর, 6 নম্বর আর 7 নম্বর প্লেয়ার। এই তিনটে হবে কেকেআরের কিন্তু লাস্ট ব্যাটিং অর্ডার। তিনটে কেকেআরের ম্যাচ ফিনিশার, এবং তিনজনেই কিন্তু ছোটো ছোটো ক্যামিও খেলতে পারে। তিনজনেরই কিন্তু ক্ষমতা আছে 10 বলে 20 রান করার, 25 রান করার। তো এই 3 প্লেয়ার কিন্তু কেকেআরের জন্য বিধ্বংসী ব্যাটিং করবে। অর্থাৎ কেকেআরের কিন্তু প্লেইং 11 ব্যাটিং পুরো সেট। এই 7টা প্লেয়ারের কেকেআরের কিন্তু পুরো ব্যাটিং হয়ে যাচ্ছে। খালি ওপেনিংয়ে যদি ডিকক অথবা গুরবাজ ভালো খেলে দেয়, কিন্তু বাদবাকি কেকেআরের কিন্তু ব্যাটিং পুরোপুরি একই আছে। এবং বলে রাখি, কেকেআরের 7 নম্বর প্লেয়ার, কেকেআরের 8 নম্বর প্লেয়ার হবে সেটা হর্ষিত রানা। হর্ষিত রানা নো ডাউট এই মুহূর্তে দুর্দান্ত বলিং করেছে, পেসও আছে, ইনসুইং আউটসুইং ভালো করে, বাউন্সার ইয়র্কারও ভালো করতে পারে। একটা পেস বোলারের মধ্যে অ্যাগ্রেশন আছে। তো রানা হচ্ছে 8 নম্বর প্লেয়ার। 9 নম্বর প্লেয়ার হচ্ছে বরুণ চক্রবর্তী। বরুণ চক্রবর্তী মিস্ট্রি স্পিনার, সাউথ আফ্রিকার মতো
জায়গায় খেলতে গিয়ে 12টা উইকেট নিচে 4 ম্যাচে, ভালো ইকোনমিতে বল করেছে। বরুণ চক্রবর্তী দারুণ ফর্মে আছে, 1 ফোঁটাও সন্দেহ নেই। 9 নম্বর প্লেয়ার বরুণ চক্রবর্তী, 10 নম্বর প্লেয়ার বৈভব অরোরা। বৈভব অরোরা খুব ভালো লাস্ট সিজন কেকেআরের জন্য ভালো বোলিং করেছে, ভালো মিক্সিং করতে পারে, মানে কেকেআরের জন্য যথেষ্ট এফেক্টিভ বল করেছে লাস্ট সিজনে, 1 ফোঁটাও সন্দেহ নেই। কেকেআরের 10 নম্বর প্লেয়ার বৈভব অরোরা। আর 11 নম্বর প্লেয়ার নয় অনরিক নোকিয়া আপাতত আছে, তাই অনরিক নোকিয়া খেলাচ্ছি। যদি মুস্তাফিজুর রহমানকে নিতে পারে তাহলে অনরিক নোকিয়ার জায়গায় আমি মুস্তাফিজুর রহমানকে খেলাবো। তো এটা হচ্ছে কেকেআরের প্লেয়িং 11। এই প্লেয়িং 11-এ কেকেআর অলরেডি 7টা ব্যাটসম্যান আর 4টে প্রপার বোলার পেয়ে যাচ্ছে। 4টে বলছি, 5টাই প্রপার বোলার পেয়ে যাচ্ছে। সুনীল নারিনও আছে এবং তার পাশাপাশি আন্দ্রে রাসেলের মতো একটা ভালো অলরাউন্ডারও পেয়ে যাচ্ছে কেকেআর। অর্থাৎ কেকেআরের কিন্তু প্লেয়িং 11 পুরোপুরি তৈরি হয়ে আছে, যথেষ্ট ভালো প্লেয়িং 11। খারাপ প্লেয়িং 11 আমি কিন্তু এটাকে বলবো না। কেকেআর যদি নীতিশ রানাকে নিতে পারে তাহলে কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ারে নীতিশ রানা অথবা অঙ্কিত রঘুবংশী হতে পারে কেকেআরের ইম্প্যাক্ট প্লেয়ার। বা কেকেআর ইম্প্যাক্ট প্লেয়ারে এমন একটা প্লেয়ার নেওয়ার চেষ্টা করবে যে ভালো ব্যাটিং করতে পারে অথবা ভালো বোলিং করতে পারে, যেটা কেকেআরের লাগবে। যদি ব্যাটিং দরকার হয় তাহলে ইম্প্যাক্ট প্লেয়ারে ভালো ব্যাটসম্যান নামাতে পারে, বোলিং যদি দরকার হয় তাহলে ইম্প্যাক্ট প্লেয়ারে ভালো বোলিং নামাতে পারে। আর যদি কোনো সময় অলরাউন্ডার দরকার হয় সেক্ষেত্রে কিন্তু কেকেআর আমি মনে করি অনুকূল রয়ের জন্য আরও একবার যেতে পারে। অর্থাৎ কেকেআর কিন্তু প্লেয়িং 11 পুরোপুরি সেট। কেকেআর আর মুস্তাফিজুর আর নীতিশ রানার মধ্যে একটা প্লেয়ার নিলে কিন্তু কেকেআরের প্লেয়িং 11 পুরোপুরি তৈরি হয়ে যাচ্ছে। অর্থাৎ কেকেআর কিন্তু নিজের প্লেয়িং 11 গতকালই তৈরি করে নিয়েছে। আজকের শুধু কেকেআর সেটাকে টাচ আপ দেবে নীতিশ রানা আর মুস্তাফিজুর রহমানের রূপে। তো আমি কিন্তু কেকেআরের প্লেয়িং 11টাকে খুব একটা খারাপ দেখছি না, যথেষ্ট ভালো দেখছি। তবে এই প্লেয়িং 11-এ সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রাসেল আর নারিন। এই দুই প্লেয়ারের ওপর কিন্তু প্রচণ্ড ভরসা করে কেকেআর কিনেছে। যদি রাসেল নারিন চলে যায় তাহলে কেকেআর কিন্তু ভালো খেলবে, এতে 1 ফোঁটাও সন্দেহ নেই। এইবার আছে কেকেআর কোন কোন বাদবাকি প্লেয়ার নিতে পারবে। কেকেআরে তো 2টো প্লেয়ার আজকে কনফার্ম করলাম। কেকেআর নিতে চাইবে নীতিশ রানা আর মুস্তাফিজুর রহমান, আর 3 নম্বর অনুকূল রায়। বাদবাকি রয়েছে 5টা প্লেয়ার। 5টা প্লেয়ারের মধ্যে কেকেআর চেষ্টা করবে 2টো উইকেট কিপার ব্যাটসম্যান ভারতীয় হবে, যারা ব্যাকআপে থাকবে। 2টো উইকেট কিপার ব্যাটসম্যান, তাহলে 3-5 হয়ে গেল। আর 3 প্লেয়ার, তার মধ্যে কেকেআর মুস্তাফিজুর রহমান একটা বিদেশি, আরও একটা কেকেআর বিদেশি নেওয়ার চেষ্টা করবে অলরাউন্ডার। যদি স্যাফরন রাদারফোর্ড হবে তো মনে হয় না, যদি হয় তাহলে ভালো হবে। রাদারফোর্ড কিন্তু যথেষ্ট ভালো, এতে 1 ফোঁটাও সন্দেহ নেই। তো কেকেআর রাদারফোর্ডকে যদি নেয় তাহলে আমি খুবই খুশি হব। তো কেকেআরের কিন্তু এটা হচ্ছে 6 নম্বর প্লেয়ার। 7 নম্বর প্লেয়ার কেকেআর নেওয়ার চেষ্টা করবে একটা ভারতীয় পেস বোলার, আরও একটা ব্যাকআপে। সেটা কে হবে এবার সেটা সময় বলবে। তো দেখা যাক, যদি শিবম মাবি বা নাগেরকোটিপট্টি মতো কোনো প্লেয়ারকে পেয়ে যায় তাহলে কেকেআরের সেটা বাড়তি প্রফিট হবে, খারাপ হবে না সেটা। আর কেকেআর লাস্ট প্লেয়ার, কেকেআরও একটা স্পিন ভারতীয় স্পিন বোলার নেওয়ার চেষ্টা করবে ব্যাকআপে যদি লাগে, বা ভারতীয় পেস বোলার। তো কেকেআর কিন্তু এই 8টা প্লেয়ার আরও নেওয়ার চেষ্টা করবে আজকে 10 কোটির মধ্যে, তাহলে কেকেআর হয়ে যাবে 21টা প্লেয়ার। তবে কেকেআর চেষ্টা করবে 23টা প্লেয়ার নেওয়ার। তো দেখা যাক কেকেআর আজকে কি করে। তবে আমি কেকেআর কিন্তু ওভারঅল প্লেয়িং 11টাকে খুব একটা খারাপ বলবো না। কেকেআরের ওভারঅল প্লেয়িং 11 কিন্তু অনেক বেটার প্লেয়িং 11। যদি ডিকক আর রহমানুল্লাহ গুরবাজ ভালো খেলে দেয় তাহলে কিন্তু কেকেআর অবশ্যই আরও একবার সেমিফাইনাল গেলেও যেতে পারে। তো কেকেআর এই প্লেয়িং 11 নিয়ে আপনার মতামত কী এবং আপনার কি মনে হয় কেকেআর এই প্লেয়িং 11 কেমন সেটা আমাকে কমেন্টে জানাবেন। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল জানা নতুন সকলকে একটা অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।